আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বেশি কিছু রান্না করব না। কালকের তরকারি আছে ইলিশ মাছের, ওটা আমি গরম করে নিব আর পুঁই শাক রান্না করব। এর জন্য আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তো আমি এই সবগুলো কুটে বাছে বেছে নিয়েছি। এখানে পুঁই শাক, ডাঁটা, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ এগুলো নিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর মরিচটা বাদামি কালার করে ভাজা হলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আমি লবণ দিয়ে দিব এখানে পরিমাণ মতো, আর সামান্য কিছু পানি দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়া হলে আমি এর ভিতরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো, আর হলুদ দিব পরিমাণ মতো। দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিব। আমি ফার্স্টে ডাঁটাগুলো সিদ্ধ করে নিব, হালকা মানে কষিয়ে সিদ্ধ করে নিব। তো আমি এখানে ডাঁটাগুলো হালকা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে আমি ভালো করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনাটা আবার দিয়ে ঢেকে রাখবো। তো এই তো পানি প্রায় শুকিয়ে আসছে। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠাবো, উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। শাক দিয়ে কিছু পানি ছেড়ে দিয়েছে। তো আমি আবারও ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিব, খুব বেশি পানি না, পরিমাণ মতো পানি দিব। দিয়ে আমি আবারও এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠে তো আমার পুঁই শাকে বলক এসে গিয়েছে। এবার আমি যতটুকু পরিমাণ আমার ঝোল রাখা দরকার ততটুকু রাখবো। তো এই তো আমার শাকের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।